আমার পয়গম্বরের মহব্বত দিলে থাকা দরকার আছে না নাই? আরব সাগর পারি দেব নাই তো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব নাই তো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মনে বড় আশা ছিল মদিনা, रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाह है मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह है मुझे हुस्न खुदा दाद दिखा दो। जिन लोगों को कहलाते हैं सग तेरी गोली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। আল্লাহ সকলকে মদিনার জন্য কবুল করুন। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মরণ তো হবেই, হবে কোথায়? মদিনায়। এ দোয়া শিখায় গেছেন আমাদেরকে, আপনারাও দোয়া করবেন যাতে রসুলের পাশেই
সেই জান্নাতুল বাকিতে আমাদের কবর হয়। আমিন বলেন, কষ্ট হয় না কেমন? ওই জায়গায় কবর হইলে হিসাব নিকাশ অনেকটা সহজ হইতেও পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু পাশে। কারণ এই যে এখানে আমরা বসা, একজন যদি আরেকজনকে বাতাস করে, ওই বাতাস যেমন একজনের জায়গায় আরো 10 জন পায়, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যে এই রহমতের বাতাস, ওটাও আল্লাহ পাক আশেপাশে কবরের ভিতরে এমনি পৌঁছায় দেবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন ক্ষুধার্ত অবস্থায় 5 দিন পর্যন্ত খাবার খায় না। তো ঘুরতে ঘুরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন রওজায়। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশ থেকে নবীর সাথে কথা বলতেছেন। অনেক আশেক আছে, অনেক পাগল আছে। এক পাগলরে দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারায় তো আসলে বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না। নিয়ম কি, যাবে আর চলে আসবে, দাঁড়ানোর 5 সেকেন্ড দাঁড়ানোর সুযোগ নাই, খালি হাররে যাও। অনেক পাগলে ওনার কাছে যাইতেছে আর বলতেছে, রে তুই তো সারা বছরই অসুস্থ থাকোস, নিজে বলতেছে, তুই তো সারা বছরই অসুস্থ থাকোস রে, যে কোনো সময় অসুস্থ হয়ে পড়ে থাকোস হাসপাতালের বেডে। রে পাগল, রাসূলের রওজার সামনে যখন যাব তখন একটু অসুস্থ হয়ে পড়ে যাইস। অসুস্থ হওয়ার উসিলায় অন্তত রাসূলের রওজার সামনে 5টা মিনিটও যদি শুয়ে থাকতে পারি, যতক্ষণ অ্যাম্বুলেন্স আসবে, পুলিশ আসবে, ধরবে, এই ততক্ষণ 5-10 মিনিটও যদি নবীর পাশে থাকতে পারি, জীবন তো এনেই কামিয়া। সুবহানাল্লাহ। তো তুই একটু পড়ে যাইস রাসূলের রওজার সামনে, এই দিল তুই একটু অসুস্থ হয়ে যাইস। দেখেন একটা আশিকের রাসূলের দিলের তামান্না কি, সে ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, সারা বছর ঘরে থাকো, লাভ কি? কিন্তু নবীর রওজার সামনে অসুস্থ হয়ে পড়ে থাকলেও লাভ। ইমাম আহমদ ইবনে হাম্বল পাশে আসছে, এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, 5 দিন হলো খাবার খাই না, আমি এর অলিতে গলিতে ঘুরি, কিতাব বোতলা করি, কারো কাছে খাবার নাই, খাবারও পাই না, হাতও পাতার মতো অবস্থা নাই, কি করবো পয়গম্বর? ক্ষুধার যন্ত্রণায় তোমার কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম নিলে ক্ষুধা মিটে যায়, আল্লাহর হাবিব তোমার রওজার পাশে আসলাম, তুমি তোমার রওজার পাশে আসার বরকতে ক্ষুধাটা একটু মিটায় দাও, জানো মানুষের দুয়ারে যে জেনে খাবার না পাতা লাগে, খাবার না চাওয়া লাগে। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল পাশে ঘুমায় গেলেন, রওজার পাশে কথাগুলো বলে ঘুমায়। আল্লাহর পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন, রাসূলের সঙ্গে এত মহব্বত। ঘুমানোর পর স্বপ্নের ভিতরে দেখে হযরত ওমর আর হযরত আবু বকর, হযরত আলী, এই 3 জন সাহাবী ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পাশে সুন্দর করে বসা। ইমাম আহমদ ইবনে হাম্বল সুন্দর করে ঘুমায় আছেন, শুয়ে আছেন। ডানে তাকায় দেখে ওমর, বায়ে তাকায় দেখে আবু বকর, পিছনে আলী খোঁজা দিয়ে ডাক দিয়ে বলে, রে উঠো, আল্লাহর নবী তোমাকে দেখার জন্য চলে আসছেন, তুমি শুয়ে আছো, পয়গম্বর রওজা থেকে উঠে আসছে, একটু উঠে যাও, ঘুম থেকে জাগো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগলেন। জাগার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইলেন। হযরত আলী বলেন, চোখটা বন্ধ করে না থেকে একটু চক্ষুটা খুলো, দেখো আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে চলে আসছে। স্বপ্নে মানুষ যেটা দেখে এটাকে নিজের আবেগ মনে হয় না, বাস্তবতাই মনে হয়। কারণ স্বপ্ন, কেউ নিজেকে স্বপ্নে যখন দেখে তখন স্বপ্নে সে মনে করে না, যার কারণে স্বপ্নের ভিতরেও দেখবেন মানুষ কথা বলে, কারণ স্বপ্ন জগৎ যদিও স্বপ্ন কিন্তু এটা বাস্তব মনে হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখেন পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, তুমি তোমার দুঃখের কথা নবীর কাছে বর্ণনা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে পাওয়ার পরে জড়ায় ধরে মুসাফা করলেন। আমার পয়গম্বর হযরত আহমদ ইবনে হাম্বলের 2 চোখের মাঝখানের জায়গায় চুমা খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাঝখানে কপালে চুমা খাইলেন। এরকম অসংখ্য আকাবির আসলাফ যাদেরকে আল্লাহর নবী স্বপ্নের ভিতরে চুমা খায়, এমন একজন ইমাম ছিলেন, নাহু সরফের একজন বিখ্যাত ইমাম ছিলেন। এই আল্লাহর নবীর দরজাটা খোলার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাকে জড়ায় ধরলেন, মুসাফা করলেন। আর ইমাম আসিম কুফির কপালে আর ঠোঁটে আল্লাহর নবী চুমা খায়। নবী তার কপালে চুমা খায়, ঠোঁটে চুমা খায়, পয়গম্বর চুমা খায় চলে যায়। নবী ডাক দিয়া বললেন, আসিম, যেই ঠোঁট দিয়া আমি পয়গম্বরের নামের দুরূদ পড়ো,
আমি নবী ওই ঠোঁট বড় মহব্বত করি, যার কারণে আমি পয়গম্বর মহব্বতে তোমার ঠোঁট আর কপালে চুমা খাইলাম। আল্লাহ নবী চলে গেলেন। ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি যখন প্রতিনিয়ত হাদিসের দর্শ দিতেন, সরফের দর্শ দিতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চুমার বরকতে, নবীর সংস্রবের বরকতে উনার জবান থেকে সব সময় ঘ্রাণ বের হইত। একদিন এক খাদেম প্রশ্ন করে ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না, আপনি যখন হাদিস বর্ণনা করেন তখন আপনার জবান থেকে এত চমৎকার মেশকের ঘ্রাণ কেন আসে? যখনই আপনি আমাদের সঙ্গে কথা বলেন, ঘুম থেকে উঠলেও কি না উঠলেও কি, কোন মানুষ যখন কথা বলে তার জবান থেকে কিঞ্চিত তার শারীরিক একটা গন্ধ আছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা বের হয়। ঘুম থেকে জাগলে তো আরো সেটা বেশি প্রখর হয়। কিন্তু আমরা এই পর্যন্ত আপনার জবান থেকে কোনোদিন দুর্গন্ধ পাইনি, সব সময় কেমন যেন আতরের ঘ্রাণ পাই। কি কারণ? ইমাম আসিম বলেন, স্বপ্নে যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঠোঁটে চুমা খাইছেন। যেদিন থেকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমা খায়, ওই দিনের পর থেকে আমি আসিম কুফির জবান থেকে আল্লাহর হাবিবের গায়ের গন্ধ চলে আসছে। মহব্বত কত দূর হইলে পরে এটা হইতে পারে দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ঘুম থেকে জেগে আমি পয়গম্বরকে দেখলাম, নবী আমার চেহারায় চুমা খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গালে চুমা খায়, আমার কপালে চুমা খায়। আমি আমার পয়গম্বরকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 দিন যাবত পর্যন্ত খাবার খাই না নবী। আল্লাহ নবী কোন থেকে যেন একটা রুটি আমার হাতের ভিতরে ধরা দেয়া কয়, এ ইমাম আহমদ নাও রুটিটা খাও। সুবহানাল্লাহ। স্বপ্নে পয়গম্বর বলেন, নাও রুটি খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতে বিশাল বড় একটা রুটি ধরায় দেয়। সাহাবীরাও রুটি খাইতেছেন, আমিও রুটি খাই, নবীও রুটি নিছেন। আল্লাহ নবীর রুটির টুকরাটা সাহাবা ভাইদেরকে বন্টন করে দিলেন, আর একটু বাড়তি অর্ধেক অংশটা আমি ইমাম আহমদের হাতে পয়গম্বর ধরাইলেন। আল্লাহর কসম, রুটি খাচ্ছি, হঠাৎ করে তাকায় দেখলাম ঘুম ভেঙে গেল। আমি তাকায় দেখি আমার হাতের ভিতরে সেই রুটির টুকরা এখনো পড়ে আছে। আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীর স্বপ্নে দেওয়া রুটির টুকরা ইমাম আহমদ বলেন, আমি হাতের ভিতরে অনুভব করতেছি, শুধু হাতে নয় মুখেও দেখি রুটির মজা লেগে আছে। সুবহানাল্লাহ। ওনার খাদেমরা প্রশ্ন করে ডাক দিয়ে বলেন, ব্যাপার কি বুঝলাম না, আপনার এরকম বিশাল বড় মর্যাদা আল্লাহ পাক কেমন ভাবে দিয়েছেন? ইমাম আহমদ ডাক দিয়ে বলে, আমি আমার জিন্দেগিতে নবীর মহব্বতে শুধু মুখে মুখে অর্জন করি নাই, যখন আমি সময় পাইতাম রাতের বেলা, দিনের বেলা, সকাল বেলা, হাতের ভিতরে আমার পয়গম্বরের নামের বরকতের দুরূদ, নবী যেখানে আমি যাইতাম সেখানে আমি পড়তাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। উঠতে বসতে চলতে ফিরতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি 1 সেকেন্ডের জন্য কোনোদিন ভুলি নাই। নবী আমাকে ভুলবে তো দূরের কথাই, যে আপনারা এই এলাকার মানুষগুলো আছেন, আল্লাহর নবী আপনাদের নাম মনে রাখছে, ভাষা মনে রাখছে। কিয়ামতের ময়দানে যখন পয়গম্বরের দিদার মিলবে, আল্লাহর নবীর সঙ্গে যখন দিদার হবে, নবীকে ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সালেহানগর এলাকার আমি অমুক। বলে নাম কি? বলে আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? বলে আব্দুর রহমান। বলে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ সূত্রাপুরের সালেহানগরের, খুব ভালো করে চিনা, কারণ তোমার নাম আমার কাছে প্রতিদিন আসতো। বলে কেন? প্রতিদিন তুমি আমি নবীর শানে 10, 12, 20 বার দুরূদ পড়তা। আল্লাহর ফেরেশতারা প্রত্যেক দিন রওজায় আমার কাছে তোমার সালাম পৌঁছাইতো। তোমাকে আমি চিনেছি, দেরি নয়, সোজা আমার পাশের জান্নাতে যাও, অবস্থান করা শুরু করে দাও। আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার পাশে ওই বান্দা থাকবে যেই বান্দা আমি নবীর উপরে যত বেশি দুরূদ পড়বে। কিয়ামতের ময়দানে ওই বান্দা আমার তত নিকটে, যেই বান্দা আমার উপরে যত বেশি দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে আমি নবীর উপরে লাজিম হয়ে যাবে, ফরজ হয়ে যাবে ওই বান্দার জন্য সুপারিশ করা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা যেইভাবে নামাজের ইবাদত অর্জন করি, জিকির করি, দান সদকা করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে হজ করেন না, যাকাত দেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজও পড়েন না, কিন্তু এই আসমান আর জমিন সৃষ্টির পিছনে একটা মহব্বতের মানুষের অবদান, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিয়ানে আশিক মাশুক রমজিজ करामन कातिबन राहम खबर निस इश्क आशो लस्ते को चो बरफरो अर्ज जुज माशूक बाकी जुमलसो। আমার পয়গম্বরের মহব্বত দিলে থাকা দরকার আছে না নাই? আরব সাগর পারি দেব নাই তো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব নাই তো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মনে বড় আশা ছিল মদিনা, रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे
हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। जिन लोगों को कहलाते हैं सग तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। আল্লাহ সকলকে মদিনার জন্য কবুল করুন। ভাই মদিনায় যেতে পারি কি না পারি দুনিয়ার হালত আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার কিয়ামতে পাই কি পাই না দুনিয়ার হালত আখিরাতের হালত আমরা জানি না। তবে দুনিয়াতে নবীকে স্বপ্নে দেখা এটা আমাদের জন্য সহজ এবং সম্ভব, অসম্ভবের কিছু না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি উঠতে বসতে চলতে ফিরতে নবীর নামের দুরুদের বরকতে আল্লাহ পাক নবীর দিদার আমাকে স্বপ্নে দেখাইছেন। শুধু তাই না, নবীর থেকে রিজিক প্রাপ্ত আমি নিজে হয়েছি। সুবহানাল্লাহ। নবী যেটা স্বপ্নে দিয়েছে ওইটা আমি স্বপ্নে থেকে বের হয়েও খেয়েছি। এটা সম্ভব। আমাদের আকাবির আসলাফদের সঙ্গে এমন এমন ঘটনা ঘটেছে। আহমদ কবির রেফাই রাসূলের অন্যতম একজন বংশধর 550 হিজরিতে দুনিয়াতে আসছিলেন। রাসূলের রওজার সামনে যা বলছিলেন, খালি যতক্ষণ মোহাব্বতে হাত বার না করবা ততক্ষণ তোমার রওজা ছাড়তেছি না রাসূল। আমি তোমার বংশধর, হাসানকে যদি দেখা দাও, হোসেনকে যদি তোমাকে দেখতে পারে, আমি বংশধর, আমি কেন দেখবো না? হাত দাও, হাত দাও। নবীর হাত সাথে সাথে রওজার থেকে বের করে তার দিদার দিয়ে দিয়েছেন, হাত বের করে দিয়েছেন। সাহাবা কি বলে, আশেপাশের যত হাজী সাহেবরা ছিল ওরা স্পষ্ট চোখে দেখতেছে, হাজার হাজার হাজী সাহেব আহমদ কবির রেফাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এভাবে চুম্বন করে বেহুশ হয়ে রওজার কিনারায় পড়ে গেছে। আমি কার হাতে চুমা খাই? সম্ভব। নবী জিন্দা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা হলো নিয়ত এবং এটা হচ্ছে তাদের বিশ্বাস, আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজায় জিন্দা এবং এখনো পর্যন্ত নবী সব দেখেন, নবী সব শুনেন, নবী সব খবর পান। দেন কে খবর? আল্লাহ দেন, আল্লাহ দেন। জিন্দা নবীর জন্য এখনো যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়েন তো আপনার সওয়াব আমল নামা একদম সব সহ রাসূলের রওজায় চলে যাবে। এটার জন্য দাঁড়ানোর দরকার নাই, বসা দরকার নাই, জাগার দরকার নাই, স্টেজ দরকার নাই। যেমনে আছেন অমনে পড়েন, যে হালতে আছেন ওই হালতে পড়েন। তো আপনার মন চাইতেছে দাঁড়ায় পড়তেছেন, ইয়া নবী সালাম আলাইকা। ভাই এটা রসুল বানায় নাই, মানুষের বানানো। আপনি তো রসুলের আশেক, আপনি মানুষের বানানো জিনিস কেন করবেন? আপনি নবী যেটা বলে গেছেন ওইটাই না পড়বেন। আপনি যদি রসুলকে মহব্বতই করেন, রসুল যেটা বলে গেছেন আপনি ওইটাই পড়েন, ওইটা আগে পড়েন। তারপরে যদি অন্যটা মন চায়, আপনার মন যদি বলে পড়তে তো পড়েন, কিন্তু আপনি রসুলের নামটা নেন। আজকে এই দিন, এই রাত, যেই সময় আল্লাহ পাক নবীকে আসমানে নিয়ে গিয়েছিলেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, এই রাত হলো আজকের রাত। এই জন্য আজকের রাত বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদের ফজিলত নিয়ে যেহেতু কথা বললাম, দুরুদ পড়বেন। রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা। একটা গাঁজাখোরকেও যদি বলেন কার সাথে যাবা, রাসূলের সাথে যাবা। এই জায়গায় কেন ভাই, মক্কা মদিনা এমন জায়গা, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগারের মনের তামান্নাও থাকে রাসূলের কাছে যাবে একবার। সবচেয়ে বড় গুনাহগারের মনের তামান্না এটা থাকে। দুনিয়ার সবচেয়ে বড় নালায়েক নাখান্দা ঘুষখোরের ইচ্ছা থাকে যে মাওলার কাবায় দরজার সামনে নিয়ে একবার যাইতে পারি। এটা সবার ইচ্ছা। এটা ছাড়া বান্দা বাঁচবে না। তো দেখেন না, কোনো জায়গায় শান্তি নাই, এই দুনিয়ার কোনো জায়গায় শান্তি নাই। আল্লাহকে তুই শান্তি পাবি কোন জায়গায়? তোর শান্তি তো আমার কাছে আর নবীর কাছে। তুই আমার পথ আর নবীর পথ বাদ দিয়া ক্ষমতার পিছনে শান্তি খুঁজোস, কিয়ামত হয়ে যাবে, শান্তি পাবি না। আমার ছাড়া তোর শান্তি দিব না তো। তুই আমার কাছে আসতে হবে, আমার কাছে আসবি, নবীর কাছে যাবি, তারপর তোর শান্তি। 1000 কোটি টাকা কামানোর পরেও জিজ্ঞাসা করবেন কেমন আছো, ভাই অশান্তি। রিক্সাওয়ালারা জিজ্ঞাসা করেন আলহামদুলিল্লাহ, শান্তি আর শান্তি। একটা দরিদ্র মাজলুম একটা নবীর আশিককে জিজ্ঞাসা করেন কেমন আছেন, নবীর সাদকায় অনেক ভালো আছে, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভাই টাকা নাই, খাইতে পারে না, বসতে পারে না, বাজার করতে পারে না, কেমনে ভালো আছে? নবীর প্রেম তারে ভালো রাখছে, আল্লাহর প্রেম তারে ভালো রাখছে। আর আপনার ভিতরে আল্লাহ আল্লাহ নবীর প্রেম নাই, টাকা আছে, টাকা আপনারা ভালো রাখতে পারে নাই, পারবেও। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, দাড়ি রাখেন না, দাড়ি রাখেন, নিয়ত করেন। আর কতদিন এরকম বেহায়া থাকবেন বলেন? আর কত? এই সুদটা পরে আপনাদেরকে 7 বছর ওয়াজ করে গেলাম, এখনো যদি দাড়ি না রাখেন কিয়ামত পর্যন্ত খতিবরা ওয়াজ করবে, দাড়ি রাখতে পারবে না। এখনো যদি দাড়ি না রাখেন,
আগে যেমন দেখে গেছি এখনো যদি আপনার চেহারা অমনই থাকে তাহলে খতিব পাল্টাবেন, বক্তা আনবেন, ওয়াজ মাহফিল করাবেন, আপনি আপনার জায়গায় সৈয়দ আলিয়ে থাকবেন, রসুলের কাছে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। এই জন্য সাহাবা একরামদেরকে নবী বয়ান করতেন কম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান কতক্ষণ? 1.5 ঘন্টা ছিল, 5 ঘন্টা ছিল। রসুল বয়ান করতেন 5 মিনিট। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন 2 মিনিট 5 সেকেন্ড। কি নবী বলছেন? এই আলমার উমামান আহাব্বা, বয়ান শেষ। খালি 1 সেকেন্ডের বয়ান, আলমার উমামান আহাব্বা। এক সাহাবী এসে রাসূলকে বলেন, হুজুর আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, কেমনে জান্নাতে যাই? আমার কাছে তো কোনো ইবাদতই নাই। রাসূল কত তোর কাছে আছে নাকি? কি আছে? আবু বকরের আমল নাই, ওমরের আমল নাই, তো ঘোড়ার ডিম কি নিয়ে আসছো তুমি আমার কাছে? তো কিচ্ছু নাই, তবে আপনারা ভালোবাসি। সুবহানাল্লাহ। কি করছে? আসল জায়গায় আঘাত দিয়ে দিছে। স্ত্রী স্বামীরে কয়, আমার দুনিয়াতে আলু ভর্তাও চাই না, গোস্তও চাই না, মাছও চাই না, তোমার একটু আই লাভ ইউ চাই। কি বলেন? স্বামী কি এই কথায় বিবিরে সব দেয় না? আগে যত দিত এখন আরো বাড়ায় দেয়। খালি ভাই একটু ভং ধরেন, বনিতাও শিখেন নাই আপনারা? আল্লাহর কাছে একটু বনিতা শিখবেন যে আল্লাহ আর কিচ্ছু দরকার নাই, খালি তোমার প্রেমটা চাই। আল্লাহ এতটুকু পাম চায়। আল্লাহরে খালি এতটুকু দিয়ে দেন যে আল্লাহ আর কিচ্ছু দরকার নাই, তোমারে চাই। নবী কিচ্ছু দরকার নাই, তোমারে চাই। সাহাবে এসে পাম মেরে দিছে। মনের তো মনেরটা আছে অবশ্যই, একটু বলতে হয়। বিবিরে মহব্বত করেন কিন্তু আই লাভ ইউ বলেন না, এটা মহব্বত না। কি বলেন? এ ভাই কি সমস্যা? নবীরে মহব্বত করেন কিন্তু কখনো কখনো নবীরে বলতে হবে আই লাভ ইউ মুহাম্মদ। কি বলেন? ঠিক না? নাকি আপনারা আই লাভ ইউ বললেই খালি অন্য কিছু বুঝেন? ভাই আই লাভ বলতেই খালি অন্য কিছু বুঝেন না। এটা পবিত্র জিনিস। ইংরেজিতে একটা, বাংলাতে একটা, আরবিতে একটা, কিন্তু ভালোবাসা হবে কার জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। হুব্বুন মানে লাভ, হুব্বুন মানে ভালোবাসা। তো ভালোবাসা হবে কার জন্য? সারা জিন্দগি বউরে মহব্বত করছেন, একদিন আই লাভ ইউ বলেন না। বই কব এটা কি ধরনের রসকসীন জামাই পাইলাম না, বলে কিছু বলে না, কিছু হাদিয়া দেয়। কি ঠিক না? গিফট দিতে হয়, মহব্বত এটা বাড়ে, দ্বিগুণ হয়। মাঝে মাঝে বউরে শাড়ি কিনে দিবেন, বউরে মাঝে মাঝে একটা গোলাপ কিনে নিয়ে যাবেন। লজ্জা কিসের আছে ভাই? এদেশে পরকিয়া করতে লজ্জা পায় না, বউরে গোলাপ দিতে লজ্জা পায়। এই কারণে তো পরকিয়া বাড়তেছে। আপনাদের যাত্রাবাড়ি মার্কেটে বেডি বেশি না বেডা বেশি? বেডি বেশি না? যায় দেখেই তো পরকিয়াগুলো হয়। ওই স্বামী আই লাভ ইউ কয় না, তো আরেক বেটার লগে আই লাভ ইউ মারতে গেছে। তা নবীর লগে আই লাভ ইউ না করলে তো নেতার লগে আই লাভ ইউ হবেই। তা আপনার নেতার সাথে আপনি আই লাভ ইউ বাদ দেন, নবীর সঙ্গে আই লাভ ইউ হয়ে যাবে। আর নবীর সঙ্গে আই লাভ ইউ হবে তো নবীর পাশে জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য কখনো কখনো সাহাবী এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আবু বকরের আমল নাই, ওমরের আমল নাই, লেকিন আপনার মহব্বত দিলে 100% আছে। রাসূল কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। ইন্নাকা মা'a মান আহবাবতা, মহব্বত যদি আমারটা থাকে তো 100% আমার সাথেই তুই জান্নাতে থাকবি। মনে রাখ। আপনাদের মহব্বত কার সাথে আছে? আল্লাহ আল্লাহ রসুলের সাথে। বলেন কার সাথে? আল্লাহ আল্লাহ রসুলের সাথে মহব্বত রাখতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুর উৎসব আর নরা ধ্বংসয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। ভয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। সবাই সাচ্চা মুসলমান,
নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নবীর আশেক বানায় দেয়, বলেন আমিন। আজকে থেকে প্রত্যেক দিন কমাস কম 100 বার করে দুরূদ পড়ব, না পারলে সকালে 10 বার, বিকেলে 10 বার, অথবা 11 বার 11 বার, অথবা 12 বার 12 বার, অথবা 100 বার 100 বার, যতবার মন চায় ততবার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।